আসসালামু আলাইকুম। আজকে আমরা করব বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স। তো শুরুতে আমরা দেখি রো বা সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে সেটাই হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স যার একটা সারি আছে সেটাই হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। যে কোনো সংখ্যক কলাম থাকতে পারে। যেমন একটা ম্যাট্রিক্স যদি আমরা দেখি a = 1 2 3, তো এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে তিনটা। যেহেতু সারি একটা, তার মানে এটা একটা সারি ম্যাট্রিক্স। অর্থাৎ সারি একটা থাকলে সেটা হবে সারি ম্যাট্রিক্স, কলাম যে কোনো সংখ্যক থাকতে পারে। তো সারি ম্যাট্রিক্সের একটা জেনারেল অর্ডার আমরা নিয়ে আসতে পারি এখান থেকে। সারি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সবসময় 1 থাকবে, আর কলাম সংখ্যা কি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1/n। এটাই হচ্ছে একটা সারি ম্যাট্রিক্সের অর্ডারের জেনারেল ফর্ম। তো আরেকটা ম্যাট্রিক্স আমরা দেখবো, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে সেটাই হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা কলাম থাকবে, যে কোনো সংখ্যক সারি থাকতে পারে। একটা উদাহরণ যদি দেখি, বি একটা ম্যাট্রিক্স যদি হয় 1 2 3, এই ক্ষেত্রে সারি সংখ্যা হচ্ছে 3 আর কলাম সংখ্যা হচ্ছে 1। তো কলাম সংখ্যা যেহেতু 1, তার মানে বি একটা কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্সের একটা জেনারেল অর্ডার আমরা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে m × 1। অর্থাৎ কলাম সংখ্যা সবসময় 1 আর সারি সংখ্যা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যক। তো এই গেল রো ম্যাট্রিক্স আর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। একটা एग्जांपल দিলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো আমরা যদি একটা एग्जांपल দেই যে a = 4, এখন প্রশ্ন করা হলো a কি ম্যাট্রিক্স? a কি একটা রো ম্যাট্রিক্স নাকি একটা কলাম ম্যাট্রিক্স? a ম্যাট্রিক্সে অর্ডারটা হচ্ছে 1/1, অর্থাৎ একটা সারি আছে, তো আমরা এটাকে বলতে পারি একটা সারি ম্যাট্রিক্স। আবার কি a ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম আছে, এটাকে আমরা কলাম ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে আমরা কি বলবো? আমরা a ম্যাট্রিক্সকে দুইটাই বলবো, অর্থাৎ এটা একটা রো ম্যাট্রিক্স, আবার এটা একটা কলাম ম্যাট্রিক্স, দুইটাই আমরা বলবো। কিন্তু এইখানে আরেকটা বিষয় আছে খেয়াল করার মতো, সেটা হচ্ছে নতুন একটা ম্যাট্রিক্স এখানে যদি আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। সিঙ্গেলটন ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র উপাদান থাকে সেটা হচ্ছে একটা সিঙ্গেলটন ম্যাট্রিক্স। অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স যদি হয় c যদি হয় 6, এই ম্যাট্রিক্সের উপাদান আছে একটা, এই ম্যাট্রিক্সের একটা মাত্র উপাদান আছে, তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গেলটন ম্যাট্রিক্স। ইজিলি বলতে গেলে যে ম্যাট্রিক্সের একটা মাত্র উপাদান থাকবে সেটাই হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। তো এখন যদি এইখানে আমরা আসি, আমরা একটু আগে বলছি এটা একটা রো ম্যাট্রিক্স, এটা একটা কলাম ম্যাট্রিক্স, আবার কি এখানে উপাদান আছে একটা, যেহেতু উপাদান একটা তার মানে এটা একটা সিঙ্গেলটন ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমরা তিনটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে এটা একটা রো ম্যাট্রিক্স, আবার এটা একটা কলাম ম্যাট্রিক্স, আবার এটা একটা সিঙ্গেলটন ম্যাট্রিক্স, অর্থাৎ তিনটাই। তো এই হলো রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স আর হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখব আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স যার সারির সংখ্যা আর কলামের সংখ্যা সমান না, সেটাই হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা যদি একটা ম্যাট্রিক্স চিন্তা করি যার অর্ডার হচ্ছে m/n, সেই ক্ষেত্রে সারির সংখ্যা আর কলাম সংখ্যা সব সময় কি অসমান হবে, অর্থাৎ m ≠ n। এই শর্তটা যদি মানিস তাহলেই ওই ম্যাট্রিক্সটা একটা আয়তাকার ম্যাট্রিক্স হবে। তো উদাহরণ দিলেই বুঝতে যাবে, এই ম্যাট্রিক্সটা যদি এরকম হয় 1 2 3 4 5 6, তো এই ম্যাট্রিক্সটা সারি আছে দুইটা, কলাম আছে তিনটা, অর্থাৎ সারির সংখ্যা আর কলাম সংখ্যা সেম না, দুইটা অসমান, তার মানে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। তো এইখানে দুইটা বিষয় আছে খেয়াল করার মতো। ফার্স্টে আমরা বলে দিয়েছি m ≠ n হলে সেটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। তো m যদি n এর সমান না হয় তাহলে কি হতে পারে? হয় m > n, না হয় m <n। m ≠ n হলে এই দুইটা বিষয় ঘটতে পারে। তাহলে m যদি
n এর চেয়ে বড় হয়, অর্থাৎ সারির সংখ্যা যদি কলাম সংখ্যার বেশি হয় তাহলে কি হবে? তো এরকম একটা ম্যাট্রিক্স যদি আমরা লিখি C ইকুয়াল টু যেখানে 1 2 3 4 5 6, তো এইখানে ম্যাট্রিক্সটার অর্ডার হবে 3/2, অর্থাৎ সারির সংখ্যা 3টা কলাম সংখ্যা 2টা, অর্থাৎ দেখা যাচ্ছে সারির সংখ্যা বেশি আর কলাম সংখ্যা কম, m is greater than n। তাহলে আমরা যদি শেপটা কল্পনা করি, এই শেপটা হচ্ছে একটা ভার্টিক্যাল শেপ আসছে সিমেট্রিক্সটা। তাহলে এই সিমেট্রিক্সটাকে আমরা বলতে পারবো একটা ভার্টিক্যাল বা উলম্ব ম্যাট্রিক্স। এটা শেপটা ভার্টিক্যাল আসছে কারণে এটাকে আমরা বলতে পারবো ভার্টিক্যাল বা উলম্ব ম্যাট্রিক্স। তো ঠিক এইভাবে আমরা যদি m is smaller than n এই ব্যাপারটা চিন্তা করি, যদি d একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4 5 6, এই ক্ষেত্রে সারি আছে 2টা, কলাম আছে 3টা, অর্থাৎ n is less than n। তাহলে এটা এই ম্যাট্রিক্সটাকে শেপটা হচ্ছে কি? শেপটা হচ্ছে অনুভূমিক অর্থাৎ হরাইজন্টাল। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো একটা হরাইজন্টাল ম্যাট্রিক্স বা অনুভূমিক ম্যাট্রিক্স। তো ফার্স্টে আমরা দেখছিলাম n is not equal to n হলে সেটা আয়তাকার ম্যাট্রিক্স, যখন n is greater than n তখন সেটা ভার্টিক্যাল বা উলম্ব ম্যাট্রিক্স, আবার n is smaller than n হলে সেটা হরাইজন্টাল বা অনুভূমিক ম্যাট্রিক্স। কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটাই কিন্তু একটা আয়তাকার ম্যাট্রিক্স, অর্থাৎ এটা একটা অবশ্যই আয়তাকার ম্যাট্রিক্স, এটাও একটা আয়তাকার ম্যাট্রিক্স, এটাও একটা আয়তাকার ম্যাট্রিক্স। তো এই হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তো এরপরে আসবে বর্গ বা স্কয়ার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল? আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান, আর বর্গ ম্যাট্রিক্সে ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটবে, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হবে সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের যদি সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয় তাহলে সেটা একটা বর্গ ম্যাট্রিক্স। যদি m/n ক্রমের একটা ম্যাট্রিক্স হয় তাহলে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে m equal to n, অর্থাৎ সারির সংখ্যা আর কলাম সংখ্যা সব সময় সমান হবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি যে a equal to 0 1 2 3 4 5 6 7 8, তো এই ম্যাট্রিক্সের 3টা সারি আছে আর 3টা কলাম আছে। যেহেতু সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো এখন আমরা দেখব ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটাকে বলে। একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা সেটা আমরা চিনব। মুখ্য কর্ণ বা মেইন ডায়াগোনাল, মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণ চিনতে গেলে আমাদের অবশ্যই দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। এক নাম্বার কন্ডিশন হচ্ছে এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে অবশ্যই i equal to j। তো বর্গ ম্যাট্রিক্স কি এটা আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হলে সেটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা যদি একটা বর্গ ম্যাট্রিক্স লিখি a equal to 1 2 3 4 5 6 7 8 9, তো এটা সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, অর্থাৎ এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো ফার্স্ট কন্ডিশনটা আমাদের ফিল আপ হয়েছে, একটা বর্গ ম্যাট্রিক্স আমরা লিখছি। তো এরপর আসছে i equal to j, এটা কি বোঝাইতেছে? তো যেহেতু মুখ্য কর্ণ, আমরা যদি ম্যাট্রিক্সটার দিকে ভালোভাবে খেয়াল করি, এইখানে একটা কর্ণ আছে, এইখানে আরেকটা কর্ণ আছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা দুইটা কর্ণ আছে, এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে আরেকটা কর্ণ। তো এখন আমরা কোনটাকে মুখ্য কর্ণ বলবো, কোনটাকে আমরা মুখ্য কর্ণ বলবো সেটাই আমরা দেখব। তো ফার্স্টে আমরা যদি 1 5 আর 9 এগুলোর অবস্থান চিন্তা করি, যে 1 equal to a11, 5 equal to a22, 9 equal to a33, আর এই উপাদানগুলোর যদি অবস্থান চিন্তা করি, এখানে 3 equal to a13, 5 equal to a22,
আর 7 ইকুয়াল টু a 3 1। তো শর্তটা ছিল i ইকুয়াল টু j। তো আমরা এইখানে খেয়াল করলে দেখব এই প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে i ইকুয়াল টু j, অর্থাৎ i আর j এর মান সমান। এখানে a11 a22 a33, অর্থাৎ i ইকুয়াল টু j। আর এইখানে দেখব কোনোটাই i ইকুয়াল টু j আসে না, অর্থাৎ একবার a13 আসছে, একবার a22 আসছে, আরেকবার a31 আসছে, অর্থাৎ i ইকুয়াল টু j। এই শর্তটা ফিল করতেছে এই তিনটা উপাদান, অর্থাৎ এই কর্ণটা। তার মানে এই কর্ণটাই হচ্ছে মুখ্য কর্ণ। যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স আর i ইকুয়াল টু j, এই কন্ডিশনটা ফিল করতেছে এই কর্ণটা। তার মানে এটাই হচ্ছে a ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। আর এই যে কর্ণটা আছে, এই কর্ণটাকে আমরা বলবো গৌণ কর্ণ। তো এই হচ্ছে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। তো এখানে আরেকটা বিষয় দেখা আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস ম্যাট্রিক্সের ট্রেস। তো ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর যোগফল। অর্থাৎ এটা একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের মুখ্য উপাদানগুলো কি কি 1 5 9, এই মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তো এই ম্যাট্রিক্সের যদি ট্রেস বের করি আমরা, তো এই ম্যাট্রিক্সের ট্রেস ATR ব্র্যাকেট a এইভাবে লেখা হয়। তো ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। তো মুখ্য কর্ণের উপাদানগুলো হচ্ছে 1 5 9, এদের যোগফল, তার মানে 15। অর্থাৎ a ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 15। তো ট্রেস বিষয়টা কি? একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর যোগফলই হচ্ছে সেই ম্যাট্রিক্সের ট্রেস। তো এখন আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স, তো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে, একটু আগে আমরা দেখলাম বর্গ ম্যাট্রিক্স, তারপর আমরা দেখলাম মুখ্য কর্ণ। তো এখন কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি প্রত্যেকটা উপাদান 0 হয়, সেটাই হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স A যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি সব উপাদান 0। তার মানে কি? কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তো বর্গ ম্যাট্রিক্স যদি হয় এখানে 0 0 2 0 0 0 3, তো এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি? মুখ্য কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি প্রত্যেকটা উপাদান 0। তো এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি প্রত্যেকটা উপাদান হচ্ছে 0। তো এটাকে আমরা বলতে পারবো কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সের পরে আসতেছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান সমান থাকে। অর্থাৎ আমরা জানলাম কি কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি সব উপাদান 0। আর স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু এই মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান সমান হবে। আবার বলতেছি, যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান সমান সেটাই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো উদাহরণ যদি দেই b equal to 2 0 0 0 2 0 0 0 2, তো এটা ফার্স্টলি এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তারপর এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পরে এখানে মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান সমান। তো মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান যেহেতু সমান, তার মানে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তো এই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্স। এখন আমরা দেখব আরেকটা টাইপের ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। ঊর্ধ্ব ত্রিভুজাকার, তো এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এটা একদম নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, একটা উদাহরণ দেখলে আমরা ভালো বুঝতে পারবো। এই যদি একটা ম্যাট্রিক্স হয়,
এখানে যদি 2 0 0 3 4 0 5 6 7, তো এইখানে একটা ম্যাট্রিক্সের এর উপরে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো প্রত্যেকটা জিরো, মানে কি একটা শেপ গঠন করছে, অর্থাৎ একটা ত্রিভুজ শেপ গঠন করছে, এই তিনটা উপাদান জিরো। তো এটা এই কর্ণের উপরে একটা ত্রিভুজের মতো আকৃতি আসছে, তো এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এই উপাদানগুলো যদি এইখানে জিরো হইতো তাহলে সেটাকে বলা যেত নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অর্থাৎ নিম্ন ত্রিভুজাকারের ক্ষেত্রে কি হবে, নিম্ন ত্রিভুজাকারের ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র 1 2 3 0 4 6 0 0 7, এইখানে ঊর্ধ্ব ত্রিভুজাকারের ক্ষেত্রে এই উপরের তিনটা উপাদান জিরো ছিল, আর নিম্ন ত্রিভুজাকারের ক্ষেত্রে এই নিচের তিনটা উপাদান জিরো হবে। এটাই হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার, এটাই হচ্ছে নিম্ন ত্রিভুজাকার। এদের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, জাস্ট শেপের কারণে এদের এরকম একটা নাম দেওয়া হয়েছে। তো এরপর আমরা একটা ইম্পর্টেন্ট টাইপের ম্যাট্রিক্স দেখব, সেটা হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা অনেকগুলো নাম আছে। একক ম্যাট্রিক্স, এটাকে বলা যায় ইউনিট ম্যাট্রিক্স, এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলে, টিটি ম্যাট্রিক্স। তো একক ম্যাট্রিক্স কি? একক ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে এটা ফার্স্টে আগে কিছু শর্ত মেনে চলবে। অর্থাৎ যে স্কেলার ম্যাট্রিক্স, আমি বলতেছি যে স্কেলার ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 1, অর্থাৎ যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান 1, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় একক ম্যাট্রিক্স। অর্থাৎ একক ম্যাট্রিক্স হতে হলে ফার্স্টে কি হতে হবে, ফার্স্টে একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তারপরে কি সেটা একটা কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, তারপরে স্কেলার ম্যাট্রিক্স হতে হবে, স্কেলার ম্যাট্রিক্স হওয়ার পরে সেই মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান 1 হতে হবে। এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। অর্থাৎ মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান 1, এখানে হবে 0 1 0 0 0 1। তো এটা যদি একটা ম্যাট্রিক্স হয় এ, তো ফার্স্টে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তারপর এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণের মুখ্য কর্ণ ছাড়া বাকি সব উপাদান 0, তারপর এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান সমান। আবার যেহেতু মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান 1, তার মানে এটা একটা একক ম্যাট্রিক্স। এটাই হচ্ছে একক ম্যাট্রিক্সের মেইন থিমটা। তো এটাকে যেহেতু 3/3 আকারে এটা একটা ম্যাট্রিক্স, তো এটাকে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স সেজন্য আই দ্বারা প্রকাশ করা হয়, আর এই অর্ডারটাকে এভাবে লিখে দেওয়া হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা 3 ক্রমের একক ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা 3 ক্রমের একক ম্যাট্রিক্স। তো এটাকে I2 যদি হয়, I2 বলতে বোঝায় এটা 2 ক্রমের একক ম্যাট্রিক্স। তো সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের আকার হবে 1 0 0 1। এটাই, তো এটা হচ্ছে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তো এরপর যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স কি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে আসলে তেমন কিছুই না। আমার কাছে একটা ম্যাট্রিক্স থাকবে, যে ম্যাট্রিক্স থেকে আরো কিছু ম্যাট্রিক্স আমরা যদি গঠন করতে পারি সেই ক্ষেত্রে আমরা উপম্যাট্রিক্স বলতে পারবো। যেমন এই ক্ষেত্রেও উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। এ যদি একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4 5 6 7 8 9, তো এ হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তো এখন এইখানে যদি আমরা এ থেকে বিভিন্ন ম্যাট্রিক্স লিখি, অর্থাৎ এখানে যদি বি লিখি, বি সমান যদি এই উপাদানগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স করব 1 2 4 5 1 2 4 5, একটা ম্যাট্রিক্স গঠন করলাম। অর্থাৎ কি এই ম্যাট্রিক্সের এই উপাদানগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করলাম, আবার এই উপাদানগুলো নিয়ে আরেকটা ম্যাট্রিক্স গঠন করি। যদি C equal to 2 3 5 6, এই ম্যাট্রিক্সের এই উপাদানগুলো নিয়ে C ম্যাট্রিক্সটা গঠন করলাম, তাহলে কি এই ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স হবে C ম্যাট্রিক্স। আবার যদি
এই উপাদানগুলো নিয়ে আরেকটা ম্যাট্রিক্স গঠন করি D ইকুয়াল টু যদি লিখি 5 6 8 9, এটা একটা ম্যাট্রিক্স। অর্থাৎ আমি কি করলাম, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান নিয়ে আমরা বিভিন্ন ম্যাট্রিক্স গঠন করলাম। এই যে ম্যাট্রিক্সগুলা, এই প্রত্যেকটা ম্যাট্রিক্সই হচ্ছে এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স, এখানে আরো গঠন করা যেত। তো প্রত্যেকটা ম্যাট্রিক্সই হলো এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। তো এটাই হচ্ছে মূলত উপম্যাট্রিক্সের মেইন কনসেপ্ট। তো আরো অসংখ্য টাইপের ম্যাট্রিক্স আছে, এই কয়টা ছাড়া আরো অসংখ্য টাইপের ম্যাট্রিক্স আছে। তো প্রত্যেকটা টাইপের ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ এই বিষয়গুলো আমাদের একটু ধারণা থাকতে হবে। ধারণা থাকলে পরে নেক্সট টাইপের ম্যাট্রিক্স গুলো আমরা আলোচনা করতে পারবো। তো আমরা নেক্সট ভিডিওতে ম্যাট্রিক্সের গুণ, যোগ, বিয়োগ এবং বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলোচনা করার পরে আমরা আবার বিভিন্ন টাইপের ম্যাট্রিক্সে ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে।